ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকার রাহুল ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ইভেন তোমাদের পরিবারের সকলে সবাই খুব ভালো আছে। তো অনেকদিন ধরেই কোনো ব্লগ বা শর্টস কিছুই আসেনি, কারণ আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল মাঝে। তো এই কারণে পুজোর আগেই লাস্ট ব্লগ এসেছিলো, তারপর থেকে আর কোনো ব্লগ আসেনি, কারণ যেহেতু আমার ফোনটা ডিস্টার্ব করছিল, যেটা তোমাদের বললাম। তো আজকে অনেক দিন বাদে একটা পিকনিকের প্ল্যান হয়েছে, আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে মানেই তো পিকনিক। তো খুবই মজা করবো আজকে ভেবেছি। তো সাথে রয়েছে সূর্যদীপা, আর অনেকে আসছে যারা যারা আমরা পুজোতে ঘুরতে বেরিয়েছি, যেহেতু ব্লগটা তো আসেনি, তাই জন্য আমাদের আর বাদ বাকি বন্ধুদেরও তো মানে কেউ দেখতে পাইনি। তো আজকে হ্যাঁ, সবার সাথে পরিচয় হয়ে যাবে আর সবাই আসবে, আর আমরা খুব মজা করবো। আজকে মেনুতে কী কী থাকবে সেটাও তোমাদেরকে দেখানোর বিষয়। সব থেকে যেটা হলো, সূর্যদীপা আজকে মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে। তো মিষ্টিটা দেখা, এই যে, তো ও আজকে মিষ্টি বানিয়ে নিয়ে এসছে। তো আমি একটু বাদে গিয়ে দোকান মানে মিয়ামোর থেকে কেক আর ফিশ চপ কিনবো, আর বাড়িতে রেডি হচ্ছে পিৎজা আর ছোলা ভাটুরা, আরও আসছে আইসক্রিম, থামস আপ, চিপস, আর এইটুকুই। তো দেখা যাক কি হয় আজকে। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, গন্তব্যস্থল হলো দেবশ্রী দিদিদের বাড়ি, যেখানে আমাদের নাটকের রিহার্সাল হয়, যেটা তোমরা আগেও জানো। তো ওখানে তো চলো যাওয়া যাক। এটা মিয়ামোর থেকে কিনবো, সামনে টেস্ট অ্যান্ড বাইট পেয়ে গেলাম, মিয়ামোর বন্ধ, তো টেস্ট অ্যান্ড বাইট থেকে কেনা যাক। হয়ে গেছে ফিশ চপ, চিকেন চপ আর ভেজ চপ। তো এখানে যেহেতু অনেকেই আলাদা আলাদা রকমের জিনিস খেতে ভালোবাসে, তো সেই ক্ষেত্রে সবার জন্য আলাদা আলাদা করেই নেওয়া হয়েছে। তো চলো এবার বাড়িতে যাওয়া যাক। আর কালকে এসে আমরা কীভাবে ঘরটা সাজিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো, তাই তো? হ্যাঁ, তো আগে বাড়ি যাওয়া যাক। এসে যে ঘরটা সাজিয়েছিলাম, তো সেটাই মানে যেভাবে দেখা যাচ্ছে না, যাই হোক আমি ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে। এর আগেও আমি এখানে 2-3বার পিৎজা বানিয়েছি, বাট সেখানে ব্লগ করা হয়নি, কারণ যেহেতু বলেছিলাম আমার ফোনটা কিছু খারাপের জন্য। তো আজকে ব্লগটা বানাচ্ছি, তো আজকে পিৎজাটা বানাবো, তোমরা দেখবে। তো পিৎজা বানানোর জন্য কী কী লাগে সেটা তোমাদের দেখাই। তো এবার সময় এসে গেছে পিৎজা বানানোর। তো পিৎজা বানানোর জন্য প্রথমে লাগবে পিৎজা ব্রেড, একটুখানি পনির, চিজ, তারপর কিষান সস, চিলি ফ্লেক্স, কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো, আর সাথে রয়েছে একটু পনির, যেটা তোমাদেরকে আগেও বললাম। তো আমার কাছে পিৎজা বানানোর জন্য যেহেতু পিৎজা সস নেই, তাই জন্য আমি কিষান সসটাকে একটু তার মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে একটু গ্রেট করে নিয়ে বানিয়ে নিলাম পিৎজা সস। তো পিৎজা ব্রেডের ওপরে প্রথমে দিলাম পিৎজা সস, তারপর ওর ওপর দিলাম একটু মেয়োনিজ, তো সেটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর ওর ওপরে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিলাম, সাথে টমেটোও দিলাম। তার ওপর থেকে একটু মানে কেটে রাখা বা গুঁড়ো গুঁড়ো মানে একটু মেখে মেখে মানে একটু যেটা হয় আর কি, ওরকম একটা পনির রাখলাম। তো পনিরের ওপর দিয়ে তারপর আমরা আবার চিজ দিয়ে ভালো করে ওপর থেকে সুন্দর করে সাজালাম, মানে চিজটা গ্রেট করলাম। দেন তারপর ওখানে একটুখানি চিলি ফ্লেক্স দিলাম। তারপরে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে একটু জিনিসটা একটু বসে যায়। তারপরে হালকা মানে তারপরে মাইক্রোওভেনে দিয়ে দিলাম। তো তার জন্য টাইম লেগেছিলো আমাদের 15 মিনিট। তো তোমরা তোমাদের স্বাদ মতো বা মানে তোমাদের টাইম মতো একটু দিও, যাতে তোমাদের যেরকম মনে হয় তো সেরকম দেবে। তো দেন রেডি হয়ে যাবে তোমাদের পিৎজা। তো সেদিনকের ব্যাপারটা ছিল রোজ মানে খাওয়া দাওয়ার ওপরেই একটা বেসিস করে, মানে গল্প টল্প অনেক পরে, কিন্তু খাওয়া দাওয়ার পর্বটাই বেশি। তো যাই হোক, তো এবার আমাদের পিৎজা বানানো রেডি হচ্ছে। তো চলো এবার দেখা যাক এরপর কী হয়, সবই তোমাদেরকে দেখাবো। তো চলো। তো আজকে বানানো হচ্ছে ক্যাপিচিনো। তো তার জন্য আমরা কফি এখানে অলরেডি গুলতে শুরু করে দিয়েছি। তারপর ওখানে আগে চিনিটা নিতে হবে, তারপরে দুধ নিতে হবে, না চিনি নিতে হবে, এক্স্যাক্টলি কফি নিতে হবে, আর গরম জল দিয়ে ওটাকে ঘাটতে হবে, যতক্ষণ ওটাকে ফেনা বেরোয়। দুধে ফেনা বেরিয়ে গেলেও হবে, কিন্তু যেন কফি থেকে ফেনা কম না বেরোয়, ঠিক আছে? আচ্ছা। তো এবার আমাদের রেডি হচ্ছে ক্যাপিচিনো, যেটা আমরা খাবো। তারপর আমরা চলে গেলাম পিৎজা বেক করে ওই ঘরে, যেই ঘরে আমাদের সাজানো হয়েছিল। ওই ঘরে গিয়ে আমরা পিৎজা খেলাম, ইভেন সবাই মিলে খুব 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 মজা করলাম। আর এই আড্ডাটা আমাদের অনেক দিন বাদে জমে উঠেছিল, আর সবার সাথে মানে পুজোর সময় সেই দেখা হয়েছিল জগদ্ধাত্রী পুজোতে লাস্ট। তো তারপর আবার সেখান থেকে এখন পর্যন্ত মানে অনেকটাই পথ, মানে অনেকটা দিন ছিল। তো তারপর আবার সবার সাথে দেখা হয়েছে, খুব মজা করেছি। তারপর ওখান থেকে একটু ছাদে গেলাম, সবাই মিলে একটু আড্ডা দিতে। এখন কফি খাওয়া হয়ে গেছে, আর পিৎজা খাওয়া ডান, আর বানানোও ডান। না বানিয়ে খাবো কি করে? হ্যাঁ, তোমরা আগেই দেখে নিচ্ছ কেমন করে পিৎজাটা বানিয়েছি।
সেটা। এরপর আমরা আবার পৌঁছে গেলাম আমাদের 3 নম্বর পর্যায়ে, মানে 3 নম্বর খাবারের দিকে, যেখানে আমি এনেছিলাম সবার জন্য ফিশ চপ দোকান থেকে কিনে, আর আমার একটা বন্ধু আছে রাহুল, ও এনেছিল সবার জন্য পেস্ট্রি কিনে। তো আবার এটা আমাদের 3 নম্বর পর্যায়ে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। তো আবারও মানে সেদিনকে শুধু সারাদিন খালি খাওয়াই হচ্ছিল, আর কিছু না। এদিন যেমন খাওয়া দাওয়া করেছি, নাচও করেছি, সবার সাথে গল্পও করেছি, ইভেন আড্ডাটাও খুব ভালোভাবে দিয়েছি, সব থেকে বেশি নাচ। কেউ একটা টুম্পা সাজো, ওই রাহুলের সাজাও। এরপর আমরা অনেক খুব নাচ করেছি, সেটা তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। তো নাচ টাচ করার পর তারপর আমরা আবার পৌঁছে গেলাম চিপস আর কোল্ড ড্রিঙ্কসের দিকে, কারণ গলাটা শুকিয়ে গেছিলো, জল খেলে তো হয় না, একটু কোল্ড ড্রিঙ্কস তো লাগেই, আর পিকনিক মানে তো চিপস খেতেই হয়। তো আমরা এখন এটা 3 নম্বর পর্যায়ে এসে পৌঁছেছি, মানে আসার পর প্রথমে কফি খাওয়া হলো, তারপর পিৎজা, তারপরে কি খাওয়া হলো, তারপরে কেক আর চিপস চপ খেয়ে নিজেরা ভুলে গেছে গাইস। আর দেন এখন আবার শুরু হয়েছে চিপস, কুরকুরে আর আসল জিনিস কোল্ড ড্রিঙ্কস, আসল জিনিস মানে কোল্ড ড্রিঙ্কস। ওটাই। তো এবার দেখা যাক কিছু বলবে? আপনারা কেউ কিছু বলতে চান? হয়ে গেছি জাস্ট চিল আর অনেক নাচানাচি হয়েছে, সেই ভিডিওগুলো দেওয়া হবে। জামাটাও খুলে ফেলেছে, হ্যাঁ ওটাই। তো আগে খেয়ে নিই, তারপর আমরা ছোলা ভাটুরা বানাচ্ছি। আচ্ছা, তো এটাই হয়েছে এখন সমস্যা, বাট কিছু করার নেই। যাই হোক, যা হয়েছে হয়েছে। তো আপাতত এইটুকুনি, আর নাচ করে অনেকটা ক্লান্ত। তো আবার এখানে একটা প্ল্যান আছে 25 তারিখের জন্য, তো দেখা যাক কি করা যায়। আর এখন এটা সবাইকে দেই খেতে। তো চলো। তারপর এখানে তৈরি হচ্ছে ছোলা ভাটুরা। তোমরা সবাই জানো যে ছোলা ভাটুরা কী করে বানাতে হয়, দই আর আটা দিয়ে বা ময়দা দিয়ে হোক, আমি এটা জানি না রেসিপিটা। তো যাই হোক, তো এবার আর সূর্যদীপা আমাদের সবার জন্য মিষ্টি বানিয়ে নিয়ে এসছে, ফিরনি, সেটা তোমাদেরকে এর আগেও দেখিয়েছি। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, কারণ আমরা একটু পরে খাবো, যেহেতু সবাই খেয়ে দিয়ে চলে যাক, তারপরে আমরা সবার শেষে খাবো। আর খাওয়া দাওয়ার পর 1 বোতলই এনেছিল মাউন্টেন ডিউ, তো এটাই সবাই মিলে খেলাম, মানে শেষে একটু গলাটা চিল করার জন্য। তো এবার ব্যাপারটা হয়েছে, এখানে আমি একটা ভয়েস দিয়েছিলাম, সেই ভয়েসটা এখানে আসেনি, জানি না কেন, হয়তো কিছু সমস্যার কারণে হয়তো এই ভয়েসটা এখানে ভয়েস ওভারটা দেওয়া হয়নি। তো যাই হোক, তো আমরা সারাদিনটা খুবই মজা করেছি। ইভেন সবার জন্য তনুশ্রী আর সৌভিক আইসক্রিম নিয়ে এসেছিলো, তো সবার জন্য আইসক্রিমটা বেড়েছিলাম, তো এখন সেই আইসক্রিমই সবার জন্য নিয়ে যাচ্ছি। তো আইসক্রিম খেয়ে আমাদের এখানেই শেষ করব আমাদের আজকের মতো পিকনিকটা, মানে খাওয়া দাওয়ার পর্ব আর কি। তো এখন আর 2জন বাকি আছে আইসক্রিম খাওয়ার জন্য, তো ওদের 2জনের জন্য এখন আইসক্রিম নিয়ে যাচ্ছি। আইসক্রিমের ফ্লেভারটা কি? বাটারস্কচ। তো এবার দেখা যাক ওখানে কি হয়। আচ্ছা, তো এবার সবাই চলে গেল, আর এবার আমরা 4 জন বেঁচেছিলাম, সব ঘর দোর গুছিয়ে সব কিছু ঠিকঠাক করে এবার আমরা 4 জন খেতে বসেছি। তো এবার খেয়ে দিয়ে আমরাও যাবো বাড়ি। অনেকটাই মজা করেছি, আর চাটনি হয়েছে স্পেশালি। তো সবকিছু পরিষ্কার করে এখন জ্যাকেট ট্যাকেট পরে এখন বেরোচ্ছি না। আরো 2জন ছিল, সূর্যদীপা আর রাহুল, ওরা অনেক হেল্প করেছে। তো এখন বাড়ি যাওয়ার পালা, আর আমার গাড়ি এসে গেছে, আর আমার 2 দুটো ব্যাগ হয়ে গেছে।
কারণ ডেকোরেশনের জিনিস যেটা আমার ছিল। তো ব্লগটা এখানে এন্ড করি, দেখে থাকো আর দেখতে থাকো তোমার কর্মকার ব্লগস। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর অবশ্যই ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ততদিন একদম, আর ততদিন দেখতে থাকো কর্মকার ব্লগস। তো টাটা। A few moments later.